হারাম খানেওয়ালা, হারাম দেনেওয়ালা, হারাম দিয়ে মিশ্রিত, হারাম মিশ্রিত রক্ত গোশত এই দেহের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক কিনা বলেন? ও আমার বাবাদের, এই পেটটাকে বাঁচাইতে হবে। কিসে থেকে বাঁচাবেন? হারাম থেকে বাঁচাবেন, অবৈধ থেকে বাঁচাবেন। এই পেটের মধ্যে হারাম ঢুকানো যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ফিটিংবাজি করে টাকা খাওয়া যাবে না, মানুষকে জুলুম করে টাকা মাল দৌলত আত্মসাৎ করা যাবে না। আমার বাবাদের, এই পেটটাকে বাঁচাইতে হবে। যেই ব্যক্তি পেটটাকে বাঁচাবে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আর যে ব্যক্তি পেটটাকে বাঁচাবে না সে আল্লাহকে ভয় করলো না। ঠিক কিনা বলেন? এই হলো নাম্বার 3 গেল। নাম্বার 4, এই হাতটাকে হারাম থেকে বাঁচাতে হবে। হারামের টাকা হাত দিয়ে ধরা যাবে না, ঘুষের টাকা হাত দিয়ে ধরা যাবে না। এই হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না, হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, এই হাত দিয়ে কাউকে মারা যাবে না। এর কারণ হলো, এই হাত কার দেওয়া বলেন? সবাই বলেন, এই হাত কার দেওয়া? জবানটা কার দেওয়া? এই পেটটা কার দেওয়া? পাটা কার দেওয়া? তাহলে যার দেওয়া তার কথা অনুযায়ী চালাইতে হবে। ঠিক কিনা বলেন? মোট কথা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছে। এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। ঠিক কিনা বলেন? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব দিয়েছেন কে? সবাই বলেন, অস্তিত্ব কে দিয়েছে? মার পেটে, মার রেহেমে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। 10 মাস 10 দিন আল্লাহ তাআলা মার পেটে রেখেছেন। মার পেট থেকে যখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমি আপনি আসছি দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আসার পরও দেখা গেল আমার 2 হাত ছিল, 2 পা ছিল, জবান ছিল। এইগুলা থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও হাত দিয়ে ধরার মতো শক্তি আমার ছিল না। ঠিক কিনা বলেন? পা থাকা সত্ত্বেও পা দিয়ে হাঁটার মতো শক্তি আমার ছিল না। জবান থাকা সত্ত্বেও জবান দিয়ে কথা বলার শক্তি আমার ছিল না। ছিলাম একবারে ছোট। ঠিক কিনা বলেন? সেখান থেকে পরিবর্তন করে একটু বড় করেছেন কে? হাঁটার উপযুক্ত হাঁটার সময় দান করেছেন কে? যখনই হাঁটতে পেরেছি, আস্তে আস্তে করে হাঁটতে শিখেছি, তখনই নানার পিছনে, দাদার পিছনে, মামার পিছনে, মামির পিছনে দৌড়িয়েছিলাম। ঠিক কিনা বলে? সেই সময় দেখা গেল যখন আস্তে করে আর একটু বড় হলাম, জবান দিয়ে যখন কথা বলা শুরু হয়ে গেল, তখন নানা থেকে, দাদা থেকে, নানি থেকে, নানা থেকে, নানু থেকে টাকা খোঁজাখুঁজি করা শুরু করলাম। টাকা দেন, মজা খাবো, বিস্কিট খাবো, এই খাবো, সেই খাবো। ঠিক কিনা বলেন? সেখান থেকে আল্লাহ তাআলা আবার আরেকটু বাড়াইলেন। এরপরে আব্বা আম্মাই দিল স্কুলে বা মক্তবে বা মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? ওখানে মোটামুটি লেখাপড়া যার যতটুকু তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, আল্লাহ যতটুকু কবুল করেছেন, অর্জন করেছি। সেখান থেকে আবার বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা একটা পর্যায়ে এনেছে যে দুনিয়া চিনার মতো যোগ্যতা, একটা পরিবেশ, একটা সময় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো সব কথার এক কথা হলো, এই যে পরিবর্তন, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করেছেন। আবার অস্তিত্ব দান করার পরে ধরার মতো শক্তি ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না, কথা বলার মতো ক্যাপাসিটি ছিল না। সেখান থেকে পরিবর্তন করেছেন, আবার কি করেছেন? বড় করেছেন, স্কুলে নিয়েছেন, মাদ্রাসা নিয়েছেন, আবার লেখাপড়া শেষ, চাকরি করেছি, বাকরি করেছি, ব্যবসা করেছি। আসলে সব কিছু করেনওয়ালা কে?
সবাই বলেন সব কিছু করনেওয়ালা কে? মেরে মহতারা, একটু চিন্তা করেছেন যে আমি তো এমন ছিলাম না, এমন কে করেছে? আমি তো টাকার মালিক ছিলাম না, এই টাকার মালিক কে বানিয়েছে? আমি তো বাড়ির মালিক ছিলাম না, এই বাড়ির মালিক কে বানিয়েছে? মেরে মহতারা, আমরা যতটুকু সময় পাড়ি দিচ্ছি বা সামনে যতটুকু অগ্রসর হচ্ছি, এর মানে এমন না যে আমার সময় লম্বা হইতেছে। আমার সময় লম্বা হইতেছে না। যতটুকু রাস্তা আমি এখান থেকে ধরেন না গাজীপুর যাব, রওনা দিয়েছি, রিকশায় উঠেছি, চেয়ারম্যান বাড়িতে গেছি, রাস্তা লম্বা হয়েছে না খাটো হয়েছে? রাস্তা কি বাড়ছে না কমছে? যদি এয়ারপোর্টে যাই তাহলে রাস্তা কি আরো কমছে কিনা না আরো বাড়ছে? কমছে। এরকম যতক্ষণ পর্যন্ত গাজীপুরের দিকে যাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত রাস্তা কমতেই থাকবে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা আমাদের একটা রাস্তার একটা গণ্ডি সীমানা আল্লাহ তাআলা দিয়েছেন, শুরু শেষ, হায়াতের শুরু আবার শেষও আছে। হ্যাঁ, আমার আপনার জীবনের এই দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের শুরু আছে, আবার কি আছে? শেষও। তা আমি আপনি যতটুকু রাস্তা অতিক্রম করতেছি, যতটুকু সময় অতিবাহিত করতেছি, সময় বাড়তেছে না কমতেছে? সময় এই সেন্টিমিটার, এই চিন্তা চেতনা, এই ভাবনা যদি প্রত্যেকটা মানুষ করে, হায় রে আমি যুবক ছিলাম, আস্তে আস্তে বয়স বাড়তেছে, আমি বৃদ্ধ হইতেছি, ছোট ছিলাম বড় হয়েছি, এই সময় মানে বাড়তেছে না, সময় তো কমতেছে, কিন্তু আমি আপনি কি করলাম? পরকালের জন্য কি করলাম? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আগামীকালের জন্য কিছু পাঠাও, আগামীকালের জন্য কিছু পাঠাও। তা আগামীকাল বলতে কি? আগামীকাল বলতে হলো পরকাল। আগামীকাল বলতে কি? পরকাল। আর এটা হলো দুনিয়া, যেখানে আছি এটার নাম হলো দুনিয়া। এই দুনিয়াকে, যেই দুনিয়াটা আমাকে কোনো উপকার করতে পারবে না, কোনো নফা দিতে পারবে না, কোনো ফায়দা দিতে পারবে না, আমরা সেই দুনিয়ার জন্য আসক্ত, সেই দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকার বস্তু। ও নবীর উম্মতের দল, যেই দুনিয়াটা ধোঁকার বস্তু, ধোঁকার বস্তুর জন্য বড় পাগল। এই দুনিয়াটা বড় কেমন? এই দুনিয়াটা হলো হাওয়াই মিঠার মতো। হাওয়াই মিঠাই দেখতে দেখা যায় বড়, কিন্তু হাতে নিয়ে চাপা দিবেন তখন আর এই মিঠাই বিশ্রায় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা হলো হাওয়াই মিঠার মতো। এই দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, এই দুনিয়ার কোনো অস্তিত্ব আল্লাহ তাআলা একদিন রাখবেন না। মহান মালিক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান মালিক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা ফান করে দিব, ধ্বংস করে দিব। এই যে বিশাল বড় আসমান, আসমানের কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ তাআলা আসমান রাখছেন। এই জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা বানাই দিয়েছেন। ও আমার বাবা, যারা এই আসমানের অস্তিত্ব আল্লাহ তাআলা একদিন রাখবেন না, জমিনের অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না। এই যে 10 তলা 20 তলা বিল্ডিং আমি আপনি দেখি, এই বিল্ডিং এর অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না।
ওই ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা রাখি, টাকা পয়সার অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না বাবা, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ তাআলা সব কিছু ফান করে দিব, সব কিছু আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা শেষ করে দিব, একমাত্র থেকে যাব আমি আল্লাহ। কে থাকবে বলেন? রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবে ইকরাম, রব্বি ইকরাম, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আজরাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না। গোটা দুনিয়াতে যত ফেরেশতা আছে কোন ফেরেশতাও থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা শেষ করে দিবেন। কিন্তু সেই শেষের আগে আমার আপনার একটা শেষ আছে, সেই শেষের নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেই শেষের আগে আমার আপনারও কিয়ামত আছে, সেই কিয়ামতের নাম হলো মউত। ও আমার বাবাজিরা, কত মানুষের কত স্বপ্ন থাকে, দুনিয়াতে এটা করব সেটা করব, বাড়ি করব গাড়ি করব, হাইরে কত স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন থাকা সত্ত্বেও আল্লাহর ডাক আসে যখন, সব কিছু ছেড়ে যেতে হয় তখন, ঠিক কিনা বলেন? ও আমার বাবাজিরা, আজকে উসমান হাদি ভাইয়ের দিকে তাকায়া দেখুন, উসমান হাদি ভাইয়ের কত স্বপ্ন ছিল এই দেশের জনগণের জন্য, এই বাংলার জমিনের জন্য তার কত প্ল্যান প্রোগ্রাম ছিল, এই দেশের মানুষকে কল্যাণ, এই দেশের কল্যাণের জন্য কত কিছু করবে, এই মানুষের মুক্তির জন্য কত কিছু করবে, কত প্ল্যান, কত বুদ্ধি, কত মেধা, কত শ্রম, কত কষ্ট, কত মেহনত সে করেছিল। কিন্তু আল্লাহর বান্দা উসমান হাদি ভাই আজ দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাত বরণ করার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাহলে কেউ তো জানে না কার কখন মৃত্যু। এ আমার আপনার জীবনে কত মানুষ চোখের সামনে দিয়ে চলে যায়, মৃত্যুর সংবাদ আছে, বন্ধু নাই, পরিচিত ব্যক্তি দুনিয়াতে নাই, কিন্তু সংবাদ পাওয়ার পরে দিলের মধ্যে কত কষ্ট লাগে, হায় রে বন্ধু চলে গেল। বন্ধুর কত বড় আশা ছিল, বড় বিজনেসম্যান হবে, বড় চাকরিজীবী হবে, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, সমাজের মানুষ তাকে চিনবে জানবে, এরকম কত প্ল্যান তার ছিল। কিন্তু আমার বন্ধু সব প্ল্যান প্রোগ্রাম রাখিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেল। তাহলে বোঝা গেল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান মালিক হায়াত নামক বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মওত নামক বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হায়াতের চাবিকাঠি আল্লাহর হাতে, মওতের চাবিকাঠিও আল্লাহ তাআলার হাতে। কার কখন মৃত্যু এটা জানে কে? এ সবাই বলেন জানেন কে? কত আদরে সন্তান রাখিয়া, মোহাব্বতের বিবিকে রাখিয়া আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়া, তিনটা সাদা মানিকিন কাপড় গায়ের মধ্যে লাগাইয়া মানুষদের সামনে থেকে বিদায় নেয়, ঠিক কিনা বলে? ও আমার বাবাজিরা, মৃত্যু চাপাতি আল্লাহ তাআলার হাতে। ও যুগ ভাই, তুমি তোমার রক্তের গরমে, তুমি তোমার ক্ষমতার গরমে, তুমি তোমার টাকার গরমে কত কিছু করতেছ, কিন্তু তোমার মৃত্যুটা কিন্তু তোমার অতি কাছে। মৃত্যু থেকে যেতেই পালাও, পালাইতে পারবা না, মৃত্যু তোমার লইবে গিরি, মৃত্যু তোমায় ছাড়বে না। ও যুবক ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা স্মরণ করো, পরকালের কথা স্মরণ করো, জাহান্নামকে ভয় করো। মৃত্যু কিন্তু অনিবার্য, কিন্তু হঠাৎ করে রাস্তায় মরে যাবা। যদি তওবা ছাড়া মারা যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামের আসামি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন?
তাহলে যেটা বলতেছিলাম, এই দুনিয়াটা কিয়ামত হবে, কিন্তু সেই কিয়ামতের আগে আমার আপনার কিয়ামত আছে। ওই কিয়ামতের নাম হলো মৃত্যু। কিয়ামতের নাম কি বলেন? এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না, মৃত্যু থেকে পালাইতে পারবো না, কিন্তু শিক্ষণীয় বিষয় হলো বাবা, আমি যে মরব, আল্লাহর কাছে হাজির হব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, কি নিয়ে মালিকের দরবারে উপস্থিত হব, আমার চেহারাটা মালিককে কিভাবে দেখাইব, যদি নেক আর আমল না নিয়ে যদি ঈমান আর আমল না নিয়ে যদি মালিকের কাছে না যাইতে পারি, আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে ঈমান আমল বড় দৌলত। ও বাবা, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিয়ামত সংঘটিত হওয়ার আগে নিজেকে আগে কিয়ামতের বস্তু বানাও, অর্থাৎ মরার আগে মরো। একটু রাত্রের বেলা বিছানায় যখন ঘুমাইতে যাইবা, সোজা হইয়া সুন্দর হইয়া বিছানার মধ্যে মৃত্যু লাশের মতন সোজা হইয়া শুইবা। শুইয়া এরকম ভাবে চোখটাকে বন্ধ করে একটু চিন্তা করবা, আইরে আমি তখন মৃত্যুর লাশ, আমি মরলে তো এরকম ভাবে আমাকে লাশ বানাইয়া বিছানায় শুয়াইবে। আমি যখন ওই ঘুমের ঘরে মরিয়া যাই, আর তো আগামীকার প্ল্যান প্রোগ্রাম আর বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু শুয়ে গেলাম, ঘুমায় গেলাম, মৃত্যুবরণ করে গেলাম, মৃত্যু হয়ে গেল, কিন্তু আমি কবরে কি নিয়ে গেলাম? কিছুই তো কামাই করতে পারলাম না। দিন দৈনিকের কিছু হিসাব যদি রাত্রের বেলা বিছানায় শুয়া করি, আশা করি আল্লাহ তাআলা দিলের মধ্যে হিদায়াতের বাতি জ্বালাইয়া দিবে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাকে যখন গোসল দিতে গেল, যে ব্যক্তি যে আল্লাহর বান্দা তাকে গোসল দেয়, আরে বাবা গোসল দিতে যাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় চাবুকের দাগ, বেতের দাগ দেখা যায়, বেতের স্পট দেখা যায়। যিনি গোসল করাইলেন তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমিরুল মুমিনিনের গায়ের মধ্যে, পিঠের মধ্যে এই বেতের দাগ দেখা যায় কেন? রক্তের দাগ দেখা যায় কেন? মায়ের দাগ দেখা যায় কেন? এই মায়ের স্পট দেখা যায় কেন? আল্লাহর বান্দা অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিনকে নিয়ে চিন্তা শুরু করে দিল, আমিরুল মুমিনিনকে মারব তো দূরের কথা, আল্লাহর বান্দাকে শয়তান পর্যন্ত রাস্তায় দেখলে ভয় পায়, ঠিক কিনা বলেন? আসে না, এই কে মারবে আমিরুল মুমিনিনকে? মারার মতো শক্তি কারণে আল্লাহর বান্দা অবাক হয়ে গেল। এই পিঠের মধ্যে মায়ের দাগ কোথায় থেকে আসলো? বেতের আঘাত কোথায় থেকে আসলো? গোসল টোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে চললেন। বাড়ির মধ্যে যাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমার কাছ থেকে জানতে চাই, আমিরুল মুমিনিন হযরত ওমরের গায়ের মধ্যে, পিঠের মধ্যে মায়ের স্পট আসলো কোথায় থেকে? যেমন বেত দিয়ে আঘাত কইরা পিঠটাকে ফাটায় ফেলাইছে, এমন মায়ের আঘাত দেখা যায়। এই কথা শোনার পরে মেয়েটা, আমিরুল মুমিনিন ওমরের মেয়েটা দিয়ে বলে, ও সাহাবারা শোনো, আমার বাবার পিঠের মধ্যে দাগ দেখা যায়, এটা কোন মানুষের প্রহারের কোনো দাগ না, মানুষ আঘাত করেছে এমন কোনো দাগ না, কিন্তু আমি আমার আব্বাকে দেখেছি একটা কাজ করতে। কি কাজ করতে দেখেছ? আমার আব্বা যখন রাত্রে বেলা বিছানার মধ্যে শুইতে যাইতো, বিছানার মধ্যে ঘুমাইতে যাইতো, ওই ঘুমাইতে যাইয়া বিছানার মধ্যে শুইতে যাইয়া আমিরুল মুমিনিন নিজেকে নিজে প্রশ্ন করতেন, রে ওমর, আজকে সারাদিন শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, তোর দ্বারা তো এই ভালো কাজটা শেষ হয় নাই, তুই তো এই ভালো কাজটা করতে পারিস নাই, ওই ভালো কাজটা তুই করতে পারিস নাই, ওই ইবাদতটা তুই করতে পারিস নাই, কেন করতে পারিস নাই? তোকে আমি নিজেই শায়েস্তা করতেছি। এই বলিয়া নিজের হাতের মধ্যে দরুরা নিয়া, এই বলিয়া নিজের হাতের মধ্যে বেতরা নিয়া
নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করতেন, নিজের পিঠের মধ্যে নিজেই মারতেন আর বুঝাইতো রে মন একটু দেখ মায়ের মজা কত, মায়ের মজা কত, মায়ের মজা কত কষ্ট, একটু দেখ কেন ভালো কাজ করস না, কেন ওই ইবাদতটা করস নাই, এই জন্য তোকে আজকে শাস্তি দিতেছি। নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেন। কেন আঘাত করতেন? ভালো কাজটা করতে পারে না, এই জন্য নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেন। এমন না আমিরুল মুমিনের দ্বারা গুনাহ হয়ে গেছে এই জন্য আঘাত, না না, এই জন্য আঘাত না, মাত্র ভালো কাজটা শেষ করতে পারে নাই, ভালো কাজটা সমাপ্তি করতে পারে নাই, এই জন্য নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষেরা, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুরব্বী বাবাজিরা কত অন্যায় কাজের মধ্যে লিপ্ত, কত গুনাহের কাজের মধ্যে লিপ্ত, কত ব্যভিচারের মধ্যে লিপ্ত, কত অন্যায় কাজের মধ্যে লিপ্ত। নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করবে তো দূরের কথা, অন্যায় করে, গুনাহ করে, আবার আনন্দ তার সাথে করে, ঠিক কিনা বলেন? এই নাচ গান করে এরপর আনন্দ করে, সুদ ঘুষ খায় এরপর আনন্দ করে, মিথ্যা বলে এরপর আনন্দ করে, একে অপরের জুলুম করে এরপর আনন্দ করে, একে অপরের উপর অত্যাচার করে এরপর আনন্দ করে, একে অপরকে আঘাত করে এরপর আনন্দ করে। আমার বাবাজিরা আনন্দ তো করেই তো করে, এমনকি কার আগে কে জাহান্নামে লাফ দিয়া পড়তে পারবে এই প্রতিযোগিতাও করে, ঠিক কিনা বলেন? জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক জয় আল্লাহ, হায়াতের মালিক জয় আল্লাহ, মমতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন মাত্র ভালো কাজটা করতে পারে নাই, গুনাহ করেছে এই জন্য না। ভালো কাজটা কেন করতে পারলি না, এই জন্য নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেন। আর আজকে আমরা গুনাহ করি, আঘাত করব তো দূরের কথা, মাওলার কাছে মাফটা চাওয়ারও সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? মাওলার কাছে ক্ষমাটাও চেতে পারি না, এমনকি নিজের মধ্যে অনুতপ্তটাও আনতে পারি না। ও গোলাম, কপালটা বড় পুরছে, গুনাহ করছো আল্লাহর কাছে মাফ চাইতে পারো না, অন্যায় করেছো আল্লাহর কাছে বলতে পারো না, পাপ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো না, কবিরা গুনাহ করেছো তাওবাতুন নাসুহা করতে পারো না। বান্দা কপাল পড়ছে, তোমার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ করলে মাফ চাবো কার কাছে? এই সবাই বলেন, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে মাফ না চেয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? এখন আজান হবে, আজানের পরে বয়ান চলবে ইনশাআল্লাহ, আরো 15-20 মিনিট বয়ান চলবে। জামাতের 10 মিনিট আগে আমি ইনশাআল্লাহ বয়ান ছাড়বো। কেউ উঠবেন না, ওযু ইস্তেনজার বিরতি দেওয়া হবে। এখন ইশারের আজান। তো যে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
বয়ের কয়েকটা আলামত আছে, তার মধ্যে এক নম্বর আলামত হলো এই জবানকে কন্ট্রোল করা, জবানকে হেফাজত করা। যার মধ্যে আল্লাহর ভয় আছে এই জবানকে অযথায় ব্যবহার করবে না, অশ্লীল কথায় জবানকে ব্যবহার করবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে এই জবান দিয়ে গালি দিবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে এই জবান দিয়ে কাউকে আঘাতজনিত কথা বলবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে জবান দিয়া বেহুদা কথা বলবে না। কারণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিনের যত গুণাবলী আছে তার মধ্যে একটা গুণ হলো আল্লাহর বান্দা জবানটাকে অযথা কথা থেকে হেফাজত করবে, এটা হবে মুমিনের গুণ। জবানকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, জবানকে হালাল পন্থায় বৈধ পন্থায় ব্যবহার করা, এটা আল্লাহ তাআলাকে ভয় করার আলামত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জবান থেকে, যার হাত থেকে মানুষ নিরাপদ সেই হলো মুসলিম, সেই হলো মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। পয়গম্বর বলেন শোনো, যার জবান থেকে, যার হাত থেকে মানুষ নিরাপদ সেই হলো প্রকৃত মুসলমান। আজকে আমাদের মধ্যে কিছু মানুষ আছে তাকে অন্য মানুষরা দেখলে আতঙ্কিত ভাব চলে আসে, অর্থাৎ দেখলেই একটু ভয় ভয়ে চলে আসে। কিসের ভয়? যে এই লোকটা বেশি ভালো না, দেখলে একটা গালি দিতে পারে, দেখলে একটা মন্দ কথা বলতে পারে, দেখলে একটা থাপ্পড় দিতে পারে, দেখলেই অত্যাচার করতে পারে। এমন মানুষ আছে না নাই? যার মধ্যে স্বভাব আছে, পয়গম্বর বলেন সে মুসলমান না। মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে নিরাপদ, দেখলে তাকে আতঙ্ক ভাবে না, দেখলে আরো মায়া মায়া ভাব আসে। এমন বলে থাকে আল্লাহর বান্দা বহুত বড় ভালো মানুষ, লোকটা বড় ভালো মানুষ, তার জবান দিয়ে কোনো মন্দ কথা বলে না, আঘাত করে না, কোনো দিন পয়সা কথা বলে না, লোকটা বড় ভালো। আবার কত মানুষ আছে দেখলে বলে এই লোকটা ভালো না, সুযোগ পাইলে মানুষকে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। পয়গম্বর বলেন যার জবান থেকে মানুষটা নিরাপদ, যার জবান থেকে মানুষটা নিরাপদ, হাত থেকে নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। তাহলে বোঝা গেল যার হাত থেকে, যার জবান থেকে মানুষ নিরাপদ না, তার নামটা মুসলমানের খাতায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার এক নম্বর আলামত হলো জবানটাকে কন্ট্রোল করা, মুখটাকে কন্ট্রোল করা। এই জবান দিয়ে অযথা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কাউকে আঘাতজনিত কথা বলা যাবে না। ও বাবাজিরা, জবানটাকে হেফাজত করবো তা আল্লাহর আদালতে মুমিন হিসাবে গণ্য হব। এই জবানটাকে হেফাজত করবো, আল্লাহকে ভয় করা হবে। আর আল্লাহকে যদি ভয় করা হয়, আল্লাহ বলেন লিল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ মুত্তাকি ভয় করনেওয়ালা বান্দাকে হেফাজত করব। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগি চালাবে, মহান মালিক বলেন হাসর ময়দানে আমি ওই বান্দাকে, ওই বান্দিকে নিরাপদ রাখবো। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার।
ও আমার বাবাজিরা, বয়ের 1 নম্বর আলামত হলো জবানটাকে হেফাজত করা। 2 নম্বর আলামত হলো এই চক্ষুটাকে হেফাজত করা। এই চক্ষু যেই দিকে তাকানো বৈধ, যেই দিকে ব্যবহার করা বৈধ, সেই দিকে ব্যবহার করব। যেই দিকে বৈধ না, যেই দিকে হারাম, ওই দিকে চক্ষু ব্যবহার করা যাবে না। চক্ষুটাকে হেফাজত করা। ইহফাজ নজরাকা, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। কুদৃষ্টি করা যাবে না। বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। বেপরদা মহিলার দিকে তাকানো যাবে না। কারণ হলো এই চক্ষুটা হলো আমার দেহের ফাইবের মাথা। ফাইবের মাথা দিয়ে আপনি ময়লার পানি ঢুকান, তাহলে ওই টাঙ্কিতে যায় ময়লার পানি পড়বে। আমার বাবাজিরা যদি ভালো পানি ঢুকে, তাহলে টাঙ্কিতে যাইয়া ভালো পানি পড়বে। সুতরাং আমার আপনার যে বডিটা আছে, এই বডিটার মধ্যে একটা ফাইবের মাথা আছে। এই ফাইবের মাথা হলো চক্ষু। এই চক্ষু দিয়ে যদি আপনি গুনাহ ঢুকান, এই গুনাহটা যাইয়া কলব নামক টাঙ্কির মধ্যে পড়বে, একটা কালো দাগ পড়িয়া যাবে। আজ এই ফাইবের মাথা দিয়ে আপনি নেক ঢুকান, এই ফাইবের মাথা দিয়ে যদি আপনি সওয়াব ঢুকান, এটার একটা আসর যায় কলবের মধ্যে পড়বে, কলবটা পরিষ্কার হবে। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহকে ভয় করার আলামত হলো চক্ষুটাকে হেফাজত করা, চক্ষুটাকে হারাম থেকে বাঁচানো, চক্ষুটাকে বেগানা থেকে বাঁচানো। যে ব্যক্তি বেগানা থেকে চক্ষুটাকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে, মাইলা থেকে বাঁচাবে, কুদৃষ্টি থেকে বাঁচাবে, সে যেন আল্লাহকে ভয় করলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহ বলেন হাসর ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপদে রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি। এই শান্তি পাবে ওরা আল্লাহকে ভয় করবে যারা। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করবে যারা শান্তি পাবে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো পেট। এই পেটটাকে হেফাজত করা। এই পেটের মধ্যে হারাম না ঢুকানো। অনেকে বলে হুজুর আল্লাহকে ভয় করে, কিন্তু পেটের মধ্যে হারাম ঢুকায়। এই হারাম ঢুকাইয়া আল্লাহকে ভয় করা হয় না। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, হারাম খানেওয়ালা, হারাম দেনেওয়ালা, হারাম দিয়ে মিশ্রিত, হারাম মিশ্রিত রক্ত বুঝত এই দেহের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক কিনা বলেন? ও আমার বাবাজিরা, এই পেটটাকে বাঁচাইতে হবে। কিসে থেকে বাঁচাবেন? হারাম থেকে বাঁচাবেন, অবৈধ থেকে বাঁচাবেন। এই পেটের মধ্যে হারাম ঢুকানো যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ফিটিংবাজি করে টাকা খাওয়া যাবে না, মানুষকে জুলুম করে টাকা মাল দৌলত আত্মসাৎ করা যাবে না। আমার বাবাজির এই পেটটাকে বাঁচাইতে হবে। যেই ব্যক্তি পেটটাকে বাঁচাবে, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করলো। আর যে ব্যক্তি পেটটাকে বাঁচাবে না, সে আল্লাহকে ভয় করলো না। ঠিক কিনা বলে? এই হলো নাম্বার 3 গেল। নাম্বার 4, এই হাতটাকে হারাম থেকে বাঁচাতে হবে। হারামের টাকা হাত দিয়ে ধরা যাবে না, ঘুষের টাকা হাত দিয়ে ধরা যাবে না। এই হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আঘাত করা যাবে না। হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না। এই হাত দিয়ে কাউকে মারা যাবে না। এর কারণ হলো এই হাত কার দেওয়া বলেন? সবাই বলেন হাত কার দেওয়া? জবানটা কার দেওয়া? এই পেটটা কার দেওয়া? পাটা কার দেওয়া? তাহলে যার দেওয়া তার কথা অনুযায়ী চালাইতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা নষ্ট কেন? আমরা নষ্ট করো, অর্থাৎ নষ্ট এই জন্য যেই কোম্পানি আমাদেরকে বানাইছে সেই কোম্পানির শোরুমে না যায়া আমরা জায়গায় কু জায়গায় যাই। ঠিক কিনা বলেন? মোবাইল যদি নষ্ট হয়ে যায়, যে কোম্পানি মোবাইল বানাইছে এই কোম্পানি কাস্টমার কেয়ার রাখছে, শোরুম রাখছে। রাখছে কেন?
যে মোবাইলটা নষ্ট হয়ে গেলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব, ঠিক কিনা বলেন? এখন এই মোবাইল নষ্ট হওয়ার পরে আপনার মোবাইল যে কোম্পানির কিনেছেন ওই কোম্পানির কাস্টমার কেয়ারে না গিয়ে বা তাদের শোরুমে না গিয়ে আপনি আবে যাবে ফুটপাতে যে মোবাইল ঠিক করে ওদের কাছে গেলেন। এখন বলেন এই ফুটপাতের দোকানদারের কাছে মোবাইল গেলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? সাময়িক সময়ের জন্য যদি ঠিকও হয়, বারবারে আবার নষ্ট হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোম্পানির জায়গার মধ্যে কোম্পানির শোরুমে যদি যান, এটা আপনাকে ঠিক করে দিবে, আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যদিও নষ্ট হয়ে যাই, আল্লাহর কোম্পানির শোরুম আছে, ওই শোরুমে যদি না যাই আমরা নষ্টই হব, ঠিক হব না। আল্লাহ পাকের কোম্পানির শোরুম হলো মসজিদ, আল্লাহ পাকের কোম্পানির শোরুম হলো নামাজ, আল্লাহ পাকের কোম্পানির শোরুম হলো রোজা, আল্লাহ পাকের কোম্পানির শোরুম হলো সত্য কথা বলা, হালাল খাওয়া, ঠিক কিনা বলেন? এই পথে মথে যদি না আসি কোনোদিন ঠিক হবে না। আস্তে আস্তে করে আমরা নষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, বিনষ্ট হয়ে যাব, গোমরা হয়ে যাব, শেষ মুহূর্তে জাহান্নামী হব, ঠিক কিনা বলেন? আল্লাহর শোরুমে আসতে হবে। আর আজকে সেই শোরুমের একটা রাস্তা মাধ্যম হলো এই এরশাদ মাঠে এই নুরানি মসজিদের মাহফিল, ঠিক কিনা বলেন? ব্যাটারি চার্জ করার একটা মজমা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাবাজিরা, যেটা বলতেছিলাম, হাতকে কন্ট্রোল করা, বিয়াদি হাতকে কন্ট্রোল করা, এটা আল্লাহ পাকের ভয়ের একটা আলামত, ভয়ের একটা। এরপর নম্বর 5, পাকে কন্ট্রোল করা। পা দিয়ে হেঁটে হেঁটে নেশা মদের আড্ডা এখানে যাওয়া যাবে না, কারণ হাসরা ময়দানে এই যেই মাটি দিয়ে আপনি হেঁটে হেঁটে নেশা খানার আড্ডা এখানে যাইতেছেন, এই মাটিও আপনার বিরুদ্ধে হাসরা ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ, আপনার বান্দা এই জমিন দিয়ে হেঁটে হেঁটে মদের আড্ডাখানায় গেছে, নেশার আড্ডাখানায় গেছে, ওই মাটিও সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির মধ্যে সব কিছু রেকর্ডিং হইতেছে, মাটি সব কিছু বলে দিবে। তাহলে এই পাটাকে বাঁচানো, পা দিয়ে গুনাহ করা যাবে না, গুনার আড্ডাখানায় যাওয়া যাবে না। ও যুবক ভাই, তুমি মুসলমান দাবি করো, তুমি নবীর উম্মত দাবি করো, তোমার হাতে পায়ে ধরে বলে যুবক, ও যুবক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো, তোমার চক্ষুটাকে হেফাজত করো, তুমি তোমার পেটটাকে হেফাজত করো, তুমি তোমার হাতটাকে হেফাজত করো, তুমি তোমার পাটাকে হেফাজত করো। এইগুলাকে যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আল্লাহ পাক বলেন তোমার নামটা মুত্তাকির খাতায় নাম উঠিয়া যাবে। আর মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসর ময়দানে নিরাপদে রাখবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাবা যে আল্লাহকে ভয় করব, এর মানে গুনাহমুক্ত জীবন গড়ব। আল্লাহকে ভয় করব, এর মানে বন্দিগিওয়ালা জীবন গড়ব। আল্লাহকে ভয় করব, এর মানে আল্লাহকে ভয় করে সদা সর্বদা চলব। অর্থাৎ চিপা গলিতে থাকি আর প্রকাশ্য জায়গায় থাকি, সব জায়গায় খেয়াল করব আমার মাওলা আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? যা মানুষ দেখে না তা দেখে কে? বলেন, যা মানুষ দেখে না তা দেখে কে? যা মানুষ শুনে না তা শুনে কে? সব কিছু জাননেওয়ালা, করনেওয়ালা, দেখনেওয়ালা কে? আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহর কাছে কোনো গোপন না, ঠিক কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আল্লাহকে ভয় করার তিনটা জিনিসের নাম হলো আল্লাহকে ভয়। একটা হলো গুনাহমুক্ত জীবন, আর একটা হলো বন্দিগিওয়ালা জীবন, আরেকটা হলো আল্লাহর ভয় সদা সর্বদা নিয়ে চলা। এই 3 জিনিসের নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে
গুনাহমুক্ত জীবন এবং বন্দিগিওয়ালা জীবন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।